নমস্কার, আমি মালবিকা আর আপনারা দেখছেন লা এসেনশিয়ালস। বন্ধুরা, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো যোগা। আমাদের শরীর স্বাস্থ্য সৌন্দর্য সম্পূর্ণ ডিপেন্ড করে যোগা, জিম, এক্সারসাইজের ওপরে। আজকে আমাদের সামনে এমন একজন ব্যক্তি আছেন যার নিজের পরিচয় উনি নিজেই মুখেই দেবেন, একজন বিশিষ্ট যোগা জিম ট্রেনার। তার পরিচয় আমরা তার মুখ থেকে নিয়ে নিই। নমস্কার, আমার নাম মিঠুন দাস। আমি ওয়েস্ট বেঙ্গল পোলবা মহনাথ ব্যান্ডেলের বাসিন্দা। তো আমি যোগা নিয়ে কিছু বলতে চাই। তো প্রত্যেকটা দিন যোগা বা মর্নিং ওয়ার্ক কিছু না কিছু 1 ঘন্টা শরীরের ওপর এক্সারসাইজ করা উচিত, শরীরচর্চা মোট কথা। তো শরীরচর্চা কেন করা দরকার? আমাদের দৈনন্দিন জীবনে রোগ প্রতিদিনের সৃষ্টি হয়, তো রোগটাকে দূর করার জন্য আমাদের এক্সারসাইজ খুবই গুরুত্বপূর্ণ ম্যাডাম। একদম। মিঠুন, আমি দর্শকদের সামনে প্রথমে আপনার পরিচয়টা দিতে চাই যে আপনি যে যোগা টিচার, আপনি যে জিম টিচার, এই যোগা বা এই জিম আপনি কতদিন আগের থেকে শুরু করেছেন বা কোথায় শুরু করেছেন? আপনার টিচারকে, আপনার গুরুকে, এটা যদি একটু বলেন। তো আমার গুরু হচ্ছে কলকাতা বৈদিক পীঠের শ্রীরামপুর ব্রাঞ্চের স্যার ম্যাডাম আছে। বৈদিক পীঠে আমাদের তপনবাবু আছেন, আর মার্শাল আর্টের আমাদের ওয়েস্ট বেঙ্গলেরই রাজেন কুন্ডু, এক মার্শাল আর্টের ট্রেনার তাইকান্ডু। তাছাড়া আমার শিষ্য হচ্ছে টাইগার শ্রফের টিচার, মার্শাল আর্ট ট্রেনিং প্রাপ্ত ম্যাডাম। তার মানে টাইগার শ্রফ যেখান থেকে শিখেছেন তার গুরুর কাছে আপনিও শিখেছেন। আচ্ছা, তো আজ আপনি জানেন যে আমার যে চ্যানেল সেটা হচ্ছে শরীর স্বাস্থ্য সৌন্দর্যের ওপরে। আমি দর্শকদের কাছে একটা বার্তা দিতে চাই যে এই যে যোগা বা এই যোগাটা আমাদের শরীর বা স্বাস্থ্যের উপরে কতটা ইম্পর্টেন্ট, কতটা এসেনশিয়ালস। তো দেখুন ম্যাডাম, প্রত্যেক দিনের যোগা তো করা উচিত, তার সাথে কিছু ডায়েট ফলো করতে হবে। যেমন আমরা মাছ মাংস একসাথে খাওয়া যাবে না। কিছু মাছ আমাদের শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক, যেটা তেলাপিয়া মাছ, কোল্ড ড্রিঙ্কস হার্টের পক্ষে খুবই ক্ষতিকারক। তার সাথে ডিম মাংস বা মাছ একসাথে খাওয়া তো যাবেই না। মাছ খেলে মাছই খাবেন, যেদিন মাংস খাবেন তো মাংসই খাবেন, সেই দিন আবার দুধ খাবেন না, গরুর দুধ যে আমরা পান করি। তো এই কিছু ডায়েট ফলো আপনাদের ঠিক করতে হবে। আমি নিশ্চয়ই ডায়েট ফলো তো করাটা একদম জরুরি, কারণ আমি সত্যি জানতাম না যে যদি আমাদের একদিনে চিকেন থাকে মাছ খেতে পারবো না, বা ডিম মাছ মাংস একদিনে আমাদের খাওয়াটা উচিত নয়, তাই কি? একদম রাইট। আচ্ছা, তাহলে আমরা যোগা করছি, তার সঙ্গে সঙ্গে ডায়েটটাও ফলো করছি। ইয়েস, ডায়েটটা যেন একদম ডায়েটের মতন ফলো হয়। যেমন ফাস্ট ফুড খেতে যাচ্ছেন আপনারা, সেটা যেন আজিনামোটো না থাকে। ফাস্টফুডে যে রেস্টুরেন্টে খেতে যাচ্ছেন আপনি, তো আজিনামোটো যেন না থাকে। আমরা যে সমস্ত হেয়ারে চুলে যে অয়েল ব্যবহার করি, নামি দামি ব্র্যান্ড, তার মধ্যে মিনারেল অয়েল থাকে, যেটা ক্যান্সারের সৃষ্টি হয়। আজিনামোটোটাও ক্যান্সারের সৃষ্টি হয়। তো কিছু এইগুলোকে অ্যাভয়েড করতে হবে। তো এইগুলো একটু মানতে পারলে আমাদের নিজের শরীরের পক্ষে ভালো, আপনাদেরও ভালো। তো এইভাবে কিছু ডায়েট, কিছু শরীরের উপর যেটা আমরা প্রয়োগ করছি, কিছু ক্রিম, সেটার পিছনে আমাদের ব্যাকগ্রাউন্ড একটু জেনে নিলে, ইউজ করলে খুবই ভালো হয়। আচ্ছা আচ্ছা, আমরা যে যোগাটা করব বা প্রাণায়াম করব, তার কি কোনো নির্দিষ্ট সময় আছে যে আমাকে এই সময়টাতেই করতে হবে? একদম রাইট কোশ্চেন। তো যোগাটা হচ্ছে আমাদের সকালবেলায় খুব উত্তম সময়। দুপুরবেলায় স্নান করার আগে আধা ঘন্টা আগে করা যেতে পারে। ব্রেকফাস্টে করার পর 3 ঘন্টা পরে এক্সারসাইজ করা উচিত। সন্ধ্যাবেলা করা যেতে পারে। লাঞ্চের 3 ঘন্টা পর 4 ঘন্টা পর করা যেতে পারে। তার মানে যদি মর্নিং মানে খুব ভোরবেলায় যদি কারোর উঠতে প্রবলেম হয়, তাহলে সে দুপুরবেলাতেও মানে আফটারনুনেও আমরা করতে পারি, লাঞ্চের আগে। ইয়েস, লাঞ্চের পরে নয়, ওটা স্নান করার আগে হ্যাঁ করা যেতে পারে। আর লাঞ্চ করে নিলে আপনার 3 থেকে 4 ঘন্টা পর করা যেতে পারে। আর রাত্রে ডিনারের আগে? রাত্রে ডিনারের আগে মিনিমাম সন্ধ্যাবেলায় যদি করে নিতে পারেন তো ভালো। তো সেক্ষেত্রে ডিনারের আগে না করলেও চলবে। যদি সন্ধ্যাবেলা করা হয় তো ওইটা ডিনারের আর
টাইম প্রপার ডিনার আগে না করাটাই ভালো হয়, ঠিক আছে? তার মানে আমি মানে আপনি বলতে চাইছেন যোগাটা বা এক্সারসাইজ বা যে কোনো জিম বা আমরা প্রাণায়াম যাই করি না কেন খাবারের 3-4 ঘন্টা আগে করাটাই বেটার, একদম। আবার খাবারের 3-4 ঘন্টা পরে করাটাই বেটার। একদম রাইট। তা আমি জিজ্ঞাসা করছি, ধরুন এই যে যোগাটা তো আমাদের শরীরের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। আচ্ছা, আপনি কি মনে করেন এই যোগা করলে আমাদের স্কিনের গ্লোটাও হতে পারে? একদম রাইট কোশ্চেন। তো এক্ষেত্রে স্কিনের গ্লো অবশ্যই বাড়ে, মানে কিছু ডায়েটও ফলো করতে হবে, যেমন আপেল, ডালিম এগুলো মাঝে মাঝে খেতে হবে, তো স্কিনের ক্ষেত্রে খুবই বেটার। আর কিছু এক্সারসাইজ আছে, যেমন সর্বাঙ্গাসনা আছে, শীর্ষাসনা আছে, ময়ূরাসনা আছে, এগুলো একটু টাফ আসন। সর্বাঙ্গাসন দেওয়ালের সাপোর্ট বা শীর্ষাসন দেওয়ালের সাপোর্টে একটু করা যেতে পারে। তো কিছু প্রাণায়ামা আছে, এরকম কিছু কিছু এক্সারসাইজ যোগার আসনের মধ্যে পড়ে। আচ্ছা, অনেকে আছে একটা কোনো বয়স আছে আমি যোগা করতে চাই, ধরুন কারোর খুব বেশি বয়স হয়ে গেছে, সে কি সেই যোগা করতে পারে? কারণ হাঁটুতে ব্যথা হয়, পায়ে ব্যথা হয়, পিঠে কোমরে ব্যথা হয়, তো সেই বিভিন্ন জায়গায় জয়েন্টে ব্যথা হয়, তো সেই সময় কি আমাদের যোগা করাটা মানে উচিত? আমরা কি যোগা করতে পারি? একদম রাইট কোশ্চেন। অর্থারাইটিস প্রবলেম যেটা, তো সেই ক্ষেত্রে হাঁটুর যাতে জয়েন্টে গাঁটে যে ব্যথা উপশম করছেন, সেই ক্ষেত্রে তাদেরকে কিছু যোগা টিচার উপযুক্ত ট্রেনারের কাছে করা উচিত। এমন ট্রেনারের কাছে করা উচিত নয় যে সে জানে না, সে যেন উপযুক্ত ট্রেনার হয়, তার কিছু গাইডলাইন ফলো করে করা উচিত। সেক্ষেত্রে আপনাদের উপকৃতই হবে এবং সুস্বাস্থ্য জীবন গড়ে তুলবেন। তো সেই ক্ষেত্রে আমাদের নিয়ের মধ্যে একটা জেলি থাকে যেটা শুকিয়ে যায় বয়সকালে, তো সেই ক্ষেত্রে কিছু ডায়েট ফলো করতে হবে, কিছু ভালো খাবার খেতে হবে, ভিটামিন ডি, ই, সি এরকম কিছু খাবার ফলো করতে হবে, যেমন ডাবের জল, ডালিম, মাশরুম কিছু এরকম খাবার খাওয়া উচিত। যারা ননভেজ খান সেক্ষেত্রে ডিমের হোয়াইট অংশটা খাওয়া যেতে পারে। তো এরকম কিছু কিছু আরও অনেক ডায়েট আছে, তো ওইগুলো কিছুটা আমি বললাম। আর এক্সারসাইজ করলে শরীর অনেক সুস্থ হয়ে যাবে, আর সেইগুলো আবার জেলিটার কাজ, যে পেন হয় জয়েন্টে ব্যথা যেগুলো, সেগুলো ঠিকঠাকভাবে সেরেও যাবে। আমি তো আপনাকে যখন পেয়েছি ছাড়বো না, কারণ আপনার কাছে প্রপার ডায়েট আমি আমার আপনার যে প্রপার ডায়েট সেটা আমি আমার দর্শকদের সামনে নিশ্চয়ই তুলে ধরবো, যে প্রপার ডায়েট কোনটা, কি কি খেলে আমাদের শরীরের স্বাস্থ্য ভালো থাকবে, সে সমস্ত কিছু একদিন আপনার সঙ্গে আমি বসে অন্য একদিন আলোচনা করব। আজকে শুধু আলোচনা করতে চাইছি এই যে আমাদের ধরুন বিভিন্ন গাঁটে ব্যথা হয়, জয়েন্টে ব্যথা হয়, হ্যাঁ, তো এই যে আমাদের জেলিটা শুকিয়ে যায়, আপনি বলছেন যে আমাদের হাড়ের মধ্যে জেলি থাকে সেটা শুকিয়ে যায়, তো সেক্ষেত্রে আমরা কি কি ধরনের এক্সারসাইজ করলে এর থেকে আমরা মুক্তি পেতে পারি? ইভেন আমাদের হেয়ার ফল হয়, হেয়ার ফল হলে যদি কোনো আসনের দ্বারা, কোনো যোগাসনের দ্বারা, যোগের দ্বারা আমাদের হেয়ার ফলটা কন্ট্রোল করতে পারি, সেই ধরনের যোগাসন আপনার কাছে আমরা আজকে দেখবো, এবং আমি আমার লা এসেনশিয়ালস এর দর্শকদের দেখাবো। তো আপনাকে আমি এই কথাটা জিজ্ঞাসা করছি, তাহলে এজ যদি হয়ে যায় বেশি, তাহলে সেক্ষেত্রে যোগা করা যেতে পারে? অবশ্যই করা যেতে পারে। সেক্ষেত্রে কিছু কঠিন আসন কিছু নিয়ম মেনে করা যেতে পারে, তো সেই ক্ষেত্রে কিছু ট্রেনার বা কিছু দেওয়ালের সাপোর্ট নিয়ে করা যেতে পারে। একদম পুরোপুরি করে একদম করা উচিত না, সেক্ষেত্রে কিছুটা দেওয়ালের সাপোর্ট, কিছুটা ট্রেনারের সাপোর্ট নিয়ে করা উচিত। কখনোই একা বাহাদুরি করে দেখানো কোনো কাজই উচিত নয়। আচ্ছা, আপনি একটু আগেই বললেন, আমার মাথার মধ্যে শুধু ঘুরপাক খাচ্ছে, যে একটা দিনের মধ্যে মাছ, মাংস, ডিম আমাদের খাওয়া উচিত নয়। যদি ধরুন সকালে আমরা ব্রেকফাস্টে ডিম খেলাম, আমরা যদি লাঞ্চে মাছ খাই আর ডিনারে যদি আমরা চিকেন বা মাটন খাই, সেটা কি কোনো খুব প্রবলেম হবে? অবশ্যই, একদম রাইট কোশ্চেন। যদি ব্রেকফাস্টে আন্ডা খাচ্ছেন, লাঞ্চে ফিশ খাচ্ছেন, সেক্ষেত্রে খাওয়া যেতে পারে, লেকিন ডিনারে মিট, মাংস এই জাতীয় খাবারগুলোকে ত্যাগ করতে হবে। মাছ আর মাংস সেই দিনটার ক্ষেত্রে অফ রাখাটাই বেটার। মানে আপনি বলতে চাইছেন যদি আমি সকালে ব্রেকফাস্টে ডিম খাচ্ছি, তাহলে দুপুরে আমরা মাছ ভাত খেতেই পারি, বাট রাত্রে চিকেন বা মাটনটা অ্যাভয়েড করা উচিত? অবশ্যই, একদম রাইট কোশ্চেন। ওকে, আচ্ছা, আপনার কাছে আমার একটা প্রশ্ন। এখন আমাদের জিম,
এক ধরনের আপনি জিম ট্রেনার, আবার আরেক ধারে আপনি যোগা ট্রেনার। ইয়েস। তো আপনার আমি একটাই জানতে চাইছি যে কোন ধরনের এজের মানুষজন জিম করা উচিত, কাদের জিম করা উচিত আর কাদের যোগা করা উচিত? একদম রাইট কোশ্চেন। সেই ক্ষেত্রে আমি বলতে চাই, যারা ইয়ং লাইফের ছেলেমেয়েরা জিম খুব অবশ্যই পছন্দ করে, অবশ্যই করবেন। যেসব বিদ্যা বা বাচ্চারা জিম না করাটাই বেটার। তো বৃদ্ধা অবস্থা যারা একটু বয়স্ক, তারা ডাক্তারের পরামর্শ, যদি কোনো সমস্যা থাকে একটু পরামর্শ করে নিয়ে গাইডলাইন্স টিচারদের, জিম টিচারদের গাইডলাইন্স ফলো করে করা উচিত। তো সেই ক্ষেত্রে এটা রুলসটা হচ্ছে জিমের টিচারের কাছে পরামর্শ নিয়ে করা ভালো। আর যোগার ক্ষেত্রে হচ্ছে ম্যাম, তো বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত, বৃদ্ধা অবস্থা পর্যন্ত যোগা করা যেতে পারে। বৃদ্ধা অবস্থা যারা করবেন তাদের কিছু কঠিন আসন একটু না করাটাই ভালো। যদি করেন সেক্ষেত্রে টিচারের পরামর্শ নিয়েই করা উচিত। আমরা বাঙালি, আমাদের মস্তিষ্ক একটা কথা মনে রাখতে হবে, রেগুলার 1 ঘন্টা, সেটা জুম্বা হোক, সেটা যোগা হোক, সেটা জিম হোক, আমাদের রেগুলার 1 ঘন্টা এক্সারসাইজ করতেই হবে, শরীরচর্চা করতেই হবে। সেটা মর্নিং ওয়াক হোক, করতেই হবে। আমাদের দৈনন্দিন জীবনে সুস্থ থাকতে হলে এই যোগা, এক্সারসাইজ, জিম, জুম্বা নিয়মিত করাটা বাঞ্ছনীয়। না হলে আমাদের শরীরে দৈনন্দিন জীবনে রেগুলার রোগ সৃষ্টি হবে, সেই রোগ থেকে নানা রকম ভারী রোগের সৃষ্টি হবে। তো এই রোগগুলোকে দূর করতে হলে, রোগ থেকে প্রতিরোধ করতে হলে আমাদের নিয়মিত যোগা, এক্সারসাইজ অবশ্যই করা প্রয়োজনীয়। থ্যাংক ইউ। আজকে আমরা মিঠুন দাসের কাছ থেকে যোগা, জিম সম্বন্ধে, ডায়েট সম্বন্ধে অনেক কিছু জানতে পারলাম। আগামী দিনে আরো অনেক ধরনের প্রোগ্রাম নিয়ে আপনাদের সামনে আমরা আসব। তার জন্য আপনারা আমাদের সাথে থাকুন, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন মেইনস্ট্রিম লা এসেনশিয়ালস। নমস্কার। নমস্কার।